হ্যালো ফ্রেন্ড, আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়িনি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের স্বার্থে আমি একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং স্টাডি। আজকে আমি আলোচনা করব প্রথম ফার্স্ট ইয়ার জিএনএম স্টুডেন্টদের হসপিটালে ক্লিনিক্যাল ডিউটি পড়ে তখন কি কি কাজ করতে হয় প্রথম থেকে। তো প্রথমে আমি আলোচনা করব, শর্টলি আলোচনা করব, বেশি বড় করব না ভিডিও। প্রথমে যেদিন যাব সেদিন শুধু আমাদেরকে অবজার্ভ করতে হবে, দেখতে হবে সেই সিস্টার দিদিরা বা সিনিয়র দিদিরা যে কাজগুলো দাদারা করবে সেই কাজগুলোকে শুধু আমরাকে দেখতে হবে। প্রথম দেখে শিখতে হবে। তারপরে যখন অনেক দিন, বেশ কিছুদিন চলে যাবে, দেখে তখন দাদারা বলবে, জিজ্ঞেস করবে তুমি এ কাজটা পারবে, তখন আমাদেরকে ওই কাজটা যদি পারি তাহলে হ্যাঁ বলে আমাদেরকে ওই কাজটা দেখাতে হবে। যদি পারি তো ভালো, না পারলে শিখিয়ে দেবে। আর ওখানে হসপিটালে গিয়ে যে কোনো কাজে জানা থাকলেও কিছু কাজ যেন আমরা করব না, কারণ কিছু যদি ভুল হয় তখন সিস্টার দিদিরা বা সিনিয়র দিদিরা বা দাদারা তখন বকা দিতে পারে, বা ইনচার্জ যিনি থাকবেন উনি বকা দিতে পারেন, বা আমাদের কোঅর্ডিনেটর স্যারেরা বকা দিতে পারেন। তো আমরা হড়বড় করে ওই কাজে লেগে পড়বো না, ধীরে সুস্থে কাজ করব। এবং মোবাইল তো ইউজ করা যাবে না। আর দিদিরা যে কাজটা বলবে সেই কাজটাই করতে হবে। কিছু যদি ভুল হয়ে থাকে বকা দেয় তো সেটা মেনে নিতে হবে, কারণ না মানলে তুমি কাজটা করতে পারবে না। কারণ এই নার্সিংয়ের এটা হচ্ছে প্রফেশনালের একটা কোর্স, যে কাজটা তুমি করবে সেটা মনোযোগ দিয়ে করতে হবে। কারণ জীবন মরণ নিয়ে এখানে আমরা মানুষের ট্রিট করে থাকি। যেহেতু মানুষ নিয়ে আমরা পড়াশোনা করি, তাই মানুষের শরীর স্বাস্থ্যের পক্ষে আমাদের ভালো যেটা হবে সেটা করতে হবে। তুমি খারাপ করে দিবে আবার করবে, বকা শুনবে না, এটা কোনোদিন হবে না। তো তোমরা আর যে কাজগুলো করবে, যেমন প্রথম কাজ আমাদের বেড মেকিং করাবেন, বেড মেকিং, ভাইটাল সেন্স চেকিং। আর যে কাজগুলো আছে স্যালাইনগুলো যেগুলো রেডি করে দিতে হবে, বা স্যালাইন কারো আপ ডাউন করছে বা যাচ্ছে না, তখন ওটাকে যেটাকে ওই আপ ডাউন করছে সেটাকে রিওপেন করে নতুন করে চালিয়ে দিতে হবে বা ঠিকঠাক করে দিতে হবে। কারো এই যে পেশেন্ট বলতে আসবে ব্লাড পড়ে যাচ্ছে, সেটা ঠিকঠাক করে দিতে হবে। আর এগুলোই কাজ বেসিক্যালি করতে হয়। আর আমাদের সবাইকে রেসপেক্ট দিতে হয়, বড় সিনিয়র দাদাদের। আর যেটা করতে হয় মেনলি, কোনো মোবাইল তো ইউজই হবে না। এবং যে কাজটা করব আমরা সঙ্গে ওইটা ডায়েরিতে বা পেশেন্ট নোটবুক থাকবে বা পেশেন্টের থাকবে, সেটা সঙ্গে নোট করে নিতে হবে। কারণ তুমি কাজটা করলে কিনা কে প্রমাণ রেখেছে, ওটাই প্রমাণ যেটাতে তুমি নোট করে রাখবে। আচ্ছা, আমার এইটুকুই ভিডিও ছিল। এবং অনেক দিন থেকে আমি ভিডিও ছাড়িনি, কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, অন্য কাজে লেগেছিলাম এবং পড়াশোনাতে একটু মনোযোগ দিয়েছিলাম। তো তোমাদের সাথে এইটুকু আমি শেয়ার করলাম। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের উপকারিতা হয়, তাহলে তুমি লাইক অ্যান্ড শেয়ার এবং কমেন্ট করবে যে কেমন হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।